আলোচনা নিয়ে আমার সাথে কোনো আলোচনার ন্যূনতম কোনো সুযোগ নাই, অথবা আমার রেফারেন্স দিয়ে কেউ আপনাদের সাথে কথা বলবে এই সুযোগ নেই। আমি অনুরোধ করবো এইসব ব্যাপার আপনারা সরাসরি আমার ফোন নাম্বার রাখবেন, সরাসরি যদি কোনো ধরনের পরিস্থিতির শিকার হন আমাকে জানাবেন। শিকার কোনো শেষ নেই, শিকার কোনো বয়স নেই। আমার চেয়ে বয়স এখানে অনেক ছোট আছেন, আমার চেয়ে অভিজ্ঞ অনেক মানুষ এখানে আছেন, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি আপনাদের কাছ থেকে ভালো কিছু শিখতে চাই, কিন্তু খেয়াল রাখবেন কোন দলীয় বিবেচনায় আমাকে প্রভাবিত করার ন্যূনতম কোনো সুযোগ নেই। আপনারা আপনাদের দল করবেন, ধর্ম করবেন, সব ভিন্নতা থাকবে। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত, ভিন্ন পথের মানুষকে একসঙ্গে চলাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কে কি অতীতে করেছেন আমি একদম পিছনে যাওয়ার চেষ্টা করবো না, কিন্তু আপনাদের দ্বারা আমরা আশা করব যে বর্তমান সরকার প্রধান, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যেসব কর্মসূচি হাতে নিয়েছেন, যে সমস্ত কথাবার্তা উনি জনগণকে আশ্বস্ত করেছেন, জনগণ ওনার কথা বিশ্বাস করে আমাদেরকে 200 আসনের উপরে সংসদের আসন তারা নির্ধারিত করে দিয়েছে মানুষের খেদমতে। সেই কাফেলায় যদি কেউ টিকতে না পারেন তাহলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু নয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কোন তদবির, সবাই জানে বাংলাদেশের যারা আজকে রাষ্ট্র পরিচালনা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা জানেন আমি মাঠের খুব সক্রিয় মানুষ। সবাই কিন্তু আমাকে এক নামে চিনে যে আমি মাঠের খুব সক্রিয় মানুষ। আমি আশা করবো অন্যান্য বিষয়টা কি করলেন ওনারা জবাব দেন। আমরা ভালো একটা কিছু করতে চাই, হবিগঞ্জে লাখাই শাস্তার মধ্যে আমরা ভালো কিছু করতে চাই। আপনারা সব জানেন, সব বুঝেন, আপনারা চাইলেই আমরা ভালো কিছু একটা করতে পারবো। আমি এইটুকুনি আজকে আবেদন রাখলাম যে আমরা দুর্নীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের যার যার উপরে দায়িত্ব, যার যার দপ্তরের সরকারের যে প্রত্যাশা সেটা পূরণের জন্য আমরা শতভাগ চেষ্টা করি। গাফিলতি যদি থাকে ইউনূস সাহেব আমরা আলোচনা করবো, এগুলো লিখবেন, যথাযথ জায়গায় যাবে। সরকার যদি প্রয়োজন মনে করে যার সিদ্ধান্ত নেওয়ার সেখানে কিন্তু সিদ্ধান্ত নেবে। খুব অনুরোধ করে গেলাম, আজকে প্রথম দিন আমরা এই পবিত্র মাহে রমজানে, এখানে আমাদের অনেক কাজ তো সামনে আসতেছে। আর আমি যেহেতু এখানকার এমপি নির্বাচিত হয়েছি, বিশেষ করে একদম হতদরিদ্র মানুষের কল্যাণে যা যা করার দরকার আমরা সেটুকু করবো সবাই মিলেমিশে ইনশাল্লাহ। আমি আইন মেনে আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকারের প্রত্যাশা জনগণকে খুশি করার জন্য যা যা করার আমি কিন্তু তাই করবো।